ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত সহিংসতা ছড়িয়ে পড়েছে। দেশটির এই রাজ্যের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে গত কয়েকদিন অন্তত ৬ জনের প্রাণহানি ঘটেছে। চলমান এই সংঘাতে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো প্রথমবারের মতো লক্ষ্যবস্তুতে হামলার জন্য সশস্ত্র ড্রোন ও রকেট ব্যবহার করেছে। মণিপুর উত্তপ্ত হয়ে ওঠায় সেখানকার বিচ্ছিন্নতাবাদী দুই নেতার স্বাধীনতার ঘোষণা একটি ভিডিও ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি পোস্ট কার্ড শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করেছেন রোববার ৮ সেপ্টেম্বর ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে মণিপুরকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছেন বিচ্ছিন্নতাবাদী দুই নেতা। কার্ডটিতে একটি ছবি সহ লেখা হয়েছে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মণিপুর রাজ্যের দুই বিদ্রোহী নেতা। পাশাপাশি কার্ডটির উপর ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তারিখ লেখা আছে। একজন ফেসবুক ব্যবহারকারী ভাইরাল পোস্টকার্ডটি শেয়ার করে লিখেছেন, ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মণিপুর রাজ্যের দুই বিদ্রোহী নেতা। সরাসরি উল্লেখ না করলেও কার্ডটির উপরে লেখা ৮ সেপ্টেম্বর তারিখের মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে ওই দুই বিদ্রোহী নেতা গতকাল অর্থাৎ রোববার মণিপুরকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছেন। একজন ফেসবুক ব্যবহারকারী ভাইরাল পোস্টকার্ডটি শেয়ার করে লিখেছেন, ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মণিপুর রাজ্যের দুই বিদ্রোহী নেতা। সরাসরি উল্লেখ না করলেও কার্ডটির উপরে লেখা ৮ সেপ্টেম্বর তারিখের মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে ওই দুই বিদ্রোহী নেতা গতকাল অর্থাৎ রোববার মণিপুরকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছেন। ইন্ডিয়া টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়, ২৯ অক্টোবর লন্ডনে সংবাদ সম্মেলন করে মণিপুরের মহারাজার পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ভারত থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। মহারাজা সানজাওয়াবার পক্ষ থেকে এই ঘোষণা দিয়েছেন রাজ্য পরিষদের মুখ্যমন্ত্রী ইয়ামবেন বীরেন ও রাজ্য পরিষদের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী নারেংবম সামারজিৎ। পৃথক রাষ্ট্র হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পেতে সেই সময় ব্রিটেনের তৎকালীন রানী দ্বিতীয় এলিজাবেথের কাছে আবেদন করেন ওই নেতারা। ইন্ডিয়া টুডে বলছে, পরবর্তী সার্চে আমরা ২০১৯ সালের ৩০ অক্টোবর বাংলাদেশি সংবাদ মাধ্যম চ্যানেল 24 এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই সংক্রান্ত একটি ভিডিও প্রতিবেদন দেখতে পাই। ভারত থেকে স্বাধীনতার ঘোষণা মণিপুরের শিরোনামের সেই ভিডিও প্রতিবেদনে ওই দুই বিচ্ছিন্নতাবাদী নেতাকে সাংবাদিক সম্মেলন করে ভারত থেকে আলাদা করে মণিপুরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতেও দেখা যায়। এরপর ২০১৯ সালের ৩ নভেম্বর ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসে মণিপুরের স্বাধীনতার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে ওই বিচ্ছিন্নতাবাদী নেতার ভাইরাল ছবি সহ লেখা হয়েছে, লন্ডন থেকে ভারত বিরোধী কার্যকলাপ ও মণিপুরকে আলাদা রাষ্ট্র ঘোষণা করার অভিযোগে দুই বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়ামবেন বীরেন ও নরেংবম সামারজিতের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সচিব রঘুমণি সিং এই নির্দেশ জারি করে বলেছেন, ওই দুই নেতার অ্যাকাউন্ট জব্দ করা না হলে তারা এর মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপের অর্থ ব্যবহার করতে পারেন। ইন্ডিয়া টুডে বলছে, এসব প্রতিবেদনের মাধ্যমে এটা প্রমাণ হয় যে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর নয়, বরং ২০১৯ সালের ২৯ অক্টোবর লন্ডন থেকে মণিপুরকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছেন বিচ্ছিন্নতাবাদী দুই নেতা।